এভরিওয়ান গ্যাস, আমি একটি ওল্ড মডেলের ঘড়ি ঠিক করতেছি। যে ঘড়িটা একেবারেই নষ্ট হয়ে বিগত অনেক দিনভাবে অপরিত্যক্ত করে আছে। এটা ব্রিটিশ আমলের ঘড়ি। তো কালকে আমি ওনাদের বাসায় আসছি। এটা হচ্ছে নবীগঞ্জ কদম রসুল মাজারের সাথেই। তো কালকে চুল শুকানোর ড্রায়ার মেশিন ঠিক করেছি, চুল আয়রন করার জন্য যে মেশিন যেগুলো ঠিক করছি। আজকে আবার একটা চুলে হিটার ড্রায়ার দিয়েছে, আবার এই যে একটা ফ্যান। তারপর গতকালকে আমি আরও কয়েকটা ব্যালেন্ডার ঠিক করেছি। আবার এখানে আরেকটা মিনি কেটলি দেখতে পাচ্ছেন আপনি, শর্টকাট চা বানানোর জন্য। তো ওনাদের আবার এখানে একটা হোম থিয়েটার দেখতে পাচ্ছেন ছোট। ওনারা এর আগেও আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছে, আর আমাকে ওনারা নিয়মিত সব ধরনের কাজ করার জন্যই ডাকে। তো দেখেন এই ঘড়িটার সিস্টেমটা কত সুন্দর, যে এটা তারিখ এবং আজকে কী বার এবং তারিখটাও সুন্দরভাবে উঠে আসে। সেই ব্রিটিশ আমলের ঘড়ি, স্মৃতিময়। যদিও এখন অল্প টাকা অনেক সুন্দর ঘড়ি পাওয়া যায়, কিন্তু স্মৃতিময় ঘড়িটাকে তারা ধরে রাখতে চায়। আমি এই ঘড়িটা একেবারে বাদ, এখন এটাকে ঠিক করব। গতকালকে তাদের ঘরে অনেক কিছু ঠিক করে গেছি, আজকেও ধাপে ধাপে দিতে আর অনেক কিছু আসবে। আমি যখন একটা বাসা বাড়িতে কাজ করতে আসি, তখন সচরাচর দেখা যায় এই পাশের ঘর থেকে ওই পাশের ঘর, ওই পাশের ঘর থেকে ওই পাশের ঘর সবাই জানাজানি হয়ে যায় যে এই ঘরে মিস্ত্রি আসছে। তখন টুকিটাকি সবাই অনেক কিছু নিয়ে আসে ঠিক করার জন্য। তো এভরিওয়ান গ্যাস, আপনি দেখতে পাচ্ছেন আমি ওনাদের ঘরে কাজ করতেছি। গতকালকেও কাজ করে গেছি, আজকেও আসছি কাজ করার জন্য। আজকে মনে হয় আবার ফ্রিজের কাজ আছে, একটা ফ্রিজের দরজার রাবারের কাজ আছে, সেটাও করবো। ওইটা আগে করে মিস্ত্রি দেখাইছি, নিজেরা করছে, সফলতা পাইনি, কিন্তু আমি করে দিব। তো আমি এই ঘড়িটা কাজ করছি। সচরাচর আমি ভিডিওটা করার কারণ হচ্ছে কি, অনেকে ঘরে বাসা বাড়িতে কাজ করতে গেলে অনেকে যখন আমার ভিডিও দেখে, তখন অনেকে জানে না যে আমি কী কী জিনিস ঠিক করি, কী কী কাজ করি। যখন আমি ভিডিও দেখতে বলি, তখন ভিডিও দেখার পরে তাদের বিশ্বাস হয়, তাদের আস্থা হয় যে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কাজগুলো আপনি করেন, তখন এই কাজগুলো তারা আমাকে এনে দেয়। এই জন্য আমি ভিডিওগুলো করি। আর তার চেয়ে কঠিন ক্রিটিক্যাল ডিফিকাল্ট অনেক কাজই আমি করি, কিন্তু সব কাজের ভিডিও তো আর সবসময় দিই না। দৈনন্দিন প্রতিদিন নিত্য নতুন অনেক কিছুই আমি ঠিক করি, কিন্তু সবগুলো ভিডিও ধরার মতো লোক নাই। প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি এই কথা বলি যে আমার ভিডিও ধরার মতো লোক, ভিডিও করার মতো লোক নাই। তো আমি এক হাতে ভিডিও করছি, আমি এখন এগুলো কাজ করতেছি। এভরিওয়ান, স্মৃতিময় করার জন্য ভিডিওটা রাখলাম। আরও অনেক কাজ করবো, আল্লাহ আসলে এখানে সন্ধ্যা রাত্রি পর্যন্ত কাজ করবো, কারণ আরও অনেক কিছু নিয়ে আসবো। তো এভরিওয়ান, অনেক ভালো থাকেন। স্মৃতিময় রাখার জন্যই আমি মূলত ভিডিওটা করছি। আমার আগের আগের ভিডিওতে দেখেছিলেন এরকম ওই মাল্টিপ্লাগটাকে এখন আমি একটু সকেটগুলো চেঞ্জ করে দিয়েছি, কারণ আগে সকেটগুলো প্রায় 8 বছর ব্যবহার করেছিলাম। তো একটু চেঞ্জের প্রয়োজন মনে করেছিলাম, আমি নতুন করে চেঞ্জ করেছি। এই যে দেখেন আমার মাল্টিপ্লাগের সিস্টেমটা, সচরাচর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা এরকম মাল্টিপ্লাগ জীবনও চোখে দেখেন নাই। কারণ এই যে দেখেন আমি এটা সিরিজ সিস্টেম করেছি কীভাবে। এই যে দেখেন আমি যে সিস্টেমটা করেছি, আমি পাও দিয়ে ধরেই দেখাতে হচ্ছে, কারণ আমার ধরার এক হাতে মোবাইল ধরতে হচ্ছে, আর এক হাতে লাইট ধরতে হচ্ছে। এই যে দেখেন আমি লাইট লাগিয়েছি, আর এখানে একটা চার্জিং কেবল, যেটা দিয়ে ফ্যান চার্জ দেয়, এটাকে এখানে একটি চার্জিং সকেট লাগিয়েছি। এই যে দেখেন আমি লাগাচ্ছি, দেখেন এই যে আমি লাগিয়ে দিলাম, এই যে লাগিয়ে দিয়েছি। অর্থাৎ আমার এই মাল্টিপ্লাগের চার্জিং সকেটের মধ্যে, যেটা দিয়ে চার্জার ফ্যান চার্জ দেয়, চার্জার লাইট চার্জ দেয়, শেভিং মেশিন চার্জ দেয়, এই সকেট ওইখানে লাগিয়েছি, প্লাগ লাগিয়ে দিয়েছি। এইখানে আমি একটা সুইচ রেখেছি, উপরে দিলে এই সুইচটা আমি কালেকশন করেছি হটগেন থেকে। তো উপরে দিলে সিরিজ লাইন হবে, মাঝামাঝি রাখলে ডাইরেক্ট বন্ধ হবে, নিচে দিলে সিরিজ লাইন হবে। এটা আমি এভাবে সিস্টেম করে রেখেছিলাম। আগের মাল্টিপ্লাগটাই শুধু সকেটগুলো চেঞ্জ করেছি আমার কাজের সুবিধাতে। এই যে দেখেন, যাতে যে কোনো ধরনের প্লাগ আমি ইউজ করতে পারি আমার ইচ্ছে মতো। তো এই যে দেখেন, এটা সব আমার হাতের কারিগরি। আমি এটাকে আরও অনেক ডিজাইন বানিয়েছিলাম, কিন্তু এখানে যে ঘরগুলো ছিদ্রিগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ছিদ্রিতে একটা না একটা কিছু ছিল। একটার মধ্যে থার্মোস্টার ফিউজ ছিল, একটার মধ্যে অটো সার্কিট ব্রেকার ছিল, একটার মধ্যে রেগুলেটর ছিল, আরেকটার মধ্যে ডিজিটাল কারেন্ট ভোল্টেজ জাম্পারিং ডিজিট ছিল। অনেক সিস্টেমেই মাল্টিপ্লাগটাকে আমি বানিয়েছিলাম। তো
এই মাল্টিপ্লাগটা সচরাচর আপনারা দেখতে পাচ্ছেন একটু ভিন্ন টাইপের। তো আমার এই মাল্টিপ্লাগটা এপ্রিয়ন গ্যাস আমি সিরিজ লাইন লাগিয়ে দিয়েছি। এখন সিরিজ লাইনটা আপনারা দেখে ওপেন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আমি এমন সিস্টেমে বানিয়েছি মাল্টিপ্লাগটাকে যাতে আমি সিরিজ, এই যে দেখেন এখন এই যে সুইচটা উপরে দিলাম মানে এটা সিরিজ লাইন হইলো। এই যে দেখেন আমি এখানে ধরলে এটা সিরিজ লাইনের বাতিটা জ্বলে উঠবে। এই যে দেখছেন সিরিজ লাইনের বাতিটা কিন্তু এভরিওয়ান জ্বলে উঠছে, দেখছেন সিরিজ লাইনের বাতি জ্বলছে। আবার দেখেন প্লাগটা টান দিব, সিরিজ লাইন অফ হয়ে যাবে, দেখছেন। এই যে আবার দিব, দেখবেন সিরিজ লাইন আবার জ্বলবে। অর্থাৎ মাল্টিপ্লাগটা আমি আমার মতো করে অত্যাধুনিক ডিজাইন করে বানিয়েছি। আমি এইভাবে কাজ করে অনেক সুবিধা। আমার মাল্টিপ্লাগটা আমি এমনভাবে বানিয়েছি যে কোনো যত হাই ভোল্টেজের কাজ আছে আমি করতে সুবিধা পাই। এভাবে যদি কোনো টেকনিশিয়ান মাল্টিপ্লাগ বানাতে চান বানাতে পারবেন, বুদ্ধি করলেই সুন্দর করে আমার চেয়েও সুন্দর বানাতে পারবেন। তবে এইভাবে আমার শর্টকাট সুবিধা। তো এভরিওয়ান, ভিডিওটা অনেক বড় হয়েছে, অনেক ভালো থাকেন। আমি রনি প্রধানের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এভরিওয়ান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে ওনারা ফোন করে এনেছে। এইভাবে আপনারা যদি আমাকে ফোন করে পেতে চান 01965967445 এই নাম্বারে কল করবেন। আমার একটা ফেসবুক আইডি আছে, বাংলাতে লিখবেন আমি রনি প্রধান, চলে আসবে। ওইখানে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া আছে, আমার লোকে যোগাযোগ করতে পারবেন। বাসা বাড়িতে এসি ফ্রিজের কাজ, প্লাম্বারের কাজ, স্যানিটারি কাজ, অর্থাৎ পাইপ ফিল্টারের কাজ, ইলেকট্রিক কনসাল ওয়ারিংয়ের কাজ, যে কোনো কাজ, সিসি ক্যামেরার কাজ ইত্যাদি ইত্যাদি যে কোনো কাজের জন্য আমাকে থাকবেন, পেয়ে যাবেন। এভরিওয়ান, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এভরিওয়ান গাইস, দেখেন ঘড়িটা চিন্তা করে দেখেন, ঘড়িটা অনেক বছর আগে ব্রিটিশ আমলের ঘড়ি। তো দেখেন এখন তো আমরা সচরাচর ডিজিটাল ঘড়ি দেখতে পারি যেগুলো ডিজিট উঠে, সংখ্যা উঠে। আর এখানে চিন্তা করে দেখেন এত সুন্দর করে মানে আল্লাহ তাআলা মানুষকে এত জ্ঞান, এত বুদ্ধি, এত আক্কেল আল্লাহ দান করেছে। যেই লোকই ঘড়িটা তৈরি করেছে তার মেধা, কি মেধা ছিল চিন্তা করে দেখেন। এই যে দেখেন একটা মেশিন, ঘড়িটা আমি এখন রিপেয়ার করতেছি, ঠিক করতেছি। যে এই যে দেখেন পিছনে একটা ছোট্ট মেশিন দেখছেন, ইঞ্জিন দেখতেছেন, যেটা ঘড়িটাকে স্টার্ট করে। এখন এটা নির্দিষ্ট টাইম হইলে এখানে আবার আলাদা একটা ব্যাটারি সেকশন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অ্যালার্ম, অর্থাৎ অ্যানালগ ঘড়ির মধ্যে ডিজিটাল সিস্টেম। ঘড়িটা কিন্তু অ্যানালগ, কিন্তু এটা সব কারিগরি হচ্ছে ডিজিটাল। এই যে দেখেন তৎকালীন সময়ের মানুষের বুদ্ধি। এই যে দেখেন পৃথিবী কত আগে আপডেট আর আমরা এখন আপডেট। এই যে দেখেন ঘড়িটা বিদেশি ঘড়ি। তো এটা হচ্ছে কি, যেই টাইমে অ্যালার্মটা আপনি দিয়ে রাখবেন ওই নির্দিষ্ট টাইমে অ্যালার্ম হবে। যেখানে একটা স্পিকার দেখতে পাচ্ছেন অ্যালার্ম বাজার জন্য। আর এই যে অ্যালার্মের জন্য এখানে যে আলাদা ইঞ্জিনটা দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন। আর এই যে হচ্ছে সার্কিট, এখন এই ঘড়িটা একেবারেই নষ্ট, কোনোভাবেই চলছে না। ঠিক করার জন্য আমি দেখতেছি। তো ঘড়িটা যত ঠিক করতে আমি জীবনে আগে পরে এরকম ঘড়ি ঠিক করি নাই, কিন্তু এর চেয়ে আরও অনেক ক্রিটিক্যাল ঘড়ি আমি ঠিক করছি। যদিও এই কাজগুলো আমি কোথাও থেকে শিখে আসি, আমি আমার নিজের বুদ্ধি খাটিয়ে, নিজের আক্কেল খাটিয়ে, নিজের জ্ঞান খাটিয়ে চেষ্টা করি। আমি চিন্তা করি যে অন্যরা পারে আমি পারবো না কেন। আমার চিন্তাটা থাকে এরকম, যে তৈরি করছে কোনো একজন মানুষ তৈরি করছে, কী দিয়ে তৈরি করছে, বুদ্ধি দিয়ে তৈরি করছে। তা আমিও বুদ্ধি খাটাবো, আমি পারবো না কেন। সে কীভাবে তৈরি করলো সেটাকে নিজের ব্রেনে নিব এবং মডিফাই করব, তাতেই তো হয়ে যায়। তো এখন আমি প্রথমে তো এটার যে সমস্যাটা পেয়েছি সেটা হচ্ছে কি, এটা কোনোভাবে, এই যে দেখেন আমি এটা সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা গুলাম। এই যে দেখেন এটা হচ্ছে ঘন্টার কাঁটা। এই যে ঘন্টার কাঁটাটা আমি খুলে ফেলেছি। তারপরে এখানে যে নবটা দেখছেন ইঞ্জিনটাকে ধরে রাখার জন্য, আর এখানে মিনিটের কাঁটা দেখতে পাচ্ছেন আপনারা। আর এই হচ্ছে সেকেন্ডের কাঁটা, এই যে হচ্ছে সেকেন্ডের কাঁটা। তো আমি এই ঘড়িটাকে এখন ঠিক করব, যদিও এখানে আমার অনেক সময় লাগবে, কারণ আমি তো আর আগে পরে এই ধরনের ঘড়ি সেম ঘড়ি করি নাই, কিন্তু তার চেয়ে অনেক ক্রিটিক্যাল ঘড়ি। আমার আবার একটা কাজের সিস্টেম হচ্ছে কি, আমি যদি পারি বা না পারি সেটা কাস্টমারকে বুঝতে দিই না। আমি কাস্টমারকে বলি হ্যাঁ আমি পারি, আমি যে জায়গায় কাজ নেই বলি পারি। আমার বিশ্বাস কেন, কারণ আমি যার কাছ থেকে কাজ শিখেছিলাম, আমার নির্দিষ্ট কোনো একক উস্তাদ নাই, আমার নিজের ব্রেন থেকেই আমি কাজ করি। আর ভিন্ন ভিন্ন উস্তাদদের থেকে যতদূর নলেজ আমি নিয়েছি, এর মধ্যে আমার একজন উস্তাদ
যে খায়রুল ইসলাম খোকন, ওনার বাড়ি হচ্ছে পাবনা। উনি একজন ইঞ্জিনিয়ার, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার। উনি খিলগাঁও থেকে, ওনার কাছ থেকে আমি ট্রেনিং নিয়েছিলাম। আমার ওই উস্তাদের একটি কথা আমার মনে পড়ে, যে কথাটা আমাকে যে কোনো কাজে সাহস দেয়। আমার উস্তাদ আমাকে বলেছিল যে রনি, সবসময় মনে রাখবা, তোমার সামনে যদি কোনো একটা কাজ আসে, সেই কাজটা কি, সেটা কি কাজ সেটা দেখার তোমার টাইম নেই। এখানে আরেকটা ডিজিটাল ঘড়ি আসছে ঠিক করার জন্য, এটাও একেবারেই অকেজ, কিন্তু এটাও সম্পূর্ণভাবে আমি ঠিক করব। তো হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই যে আরেকটা শেভিং মেশিন আসছে। তো যাই হোক, আমি একটু আগেই কিন্তু একটা জোড়া, তো এভরিওয়ান দেখতেই পাচ্ছেন ডিজিটাল ঘড়িটা, অ্যানালগ পদ্ধতির যে ঘড়িটা, ইনশাআল্লাহ এটা আমি ঠিক করব। আমার উস্তাদের কথা যে রনি, তোমার হাতে যখন একটা কাজ আসবে তখন তুমি ভয় পাবে না, সেটা তুমি সাহস করে খুলবা এবং প্রথমে মাথায় নিবা যে এটা তৈরি করছে সে একজন মানুষ, আর সেই মানুষটাকে সৃষ্টিকর্তাই জ্ঞান দিয়েছে। অতএব তুমিও মানুষ, তুমি সবসময় তুমি চেষ্টা করবা যে কোনো কাজের ভয় না পেয়ে সাহস করে কাজ ধরে ফেলবা। আমি সাহস করে কাজ ধরে ফেলি এবং আমি প্রতিটি কাজেই সাকসেস হয়ে যাই। এই যে দেখেন এটার কারিগরিটা কী করছে, এটা ঠিক করতে আমার অনেক সময় লাগবে, বুদ্ধি খাটাতে হইব, কিন্তু আমি সাকসেস হয়ে যাবো ইনশাআল্লাহ। গতকালকে ওনাদের এখানে কাজ করে গেছি, আজকেও কাজ করলাম, আজকে অনেকগুলো কাজ করব, ফ্রিজের কাজ ইত্যাদি অনেকগুলো কাজই করব। ঘড়িটার পুরো ভিতরের ইঞ্জিনের পার্ট আমি খুলে ফেলছি। তো এখানে আমি দেখব এখানে যে মিনি সিগন্যাল লাইনার পিনিয়মগুলো আছে এগুলা ঠিকই আছে। ঘড়িটার দারুণ সিস্টেম, একটা মেশিন থেকে অ্যালার্ম সিস্টেম করেছে, আবার টাইম ডেট সিস্টেম করেছে। তো এখানে যে কয়েলটা আছে এই কয়েলটার ম্যাগনেট অসিলেশন হচ্ছে না, তো আমি এই কয়েলটা ঠিক করলে আস্তে আস্তে ঘড়িটা ধাপে ধাপে ঠিক করে আমি আপনাদেরকে আবার দেখাবো। ঘড়িটি এভরিওয়ান দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চলছে, ঠিক করে ফেললাম। 9 নভেম্বর সানডে, এই যে দেখছেন ঘড়িটি কিন্তু খুব সুন্দরভাবে চলছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। ঘড়ির বাকি যে অংশগুলো আমি এখন ধাপে ধাপে ফিট করব। ঘড়িটা ঠিক করতে আমার পাক্কা 2.5 ঘন্টা সময় লেগেছে, কারণ এটার ইঞ্জিন প্রত্যেকটা পার্ট আমি খুলে ফেলেছি, সবই বাদ হয়ে গেছিলো, আবার অনেক কিছু ভেঙে গেছিলো, অনেকগুলো ওয়েস্টেজ হয়ে গেছিলো। ঘড়িটার নতুন করে জীবন দিলাম, অনেক কিছু নিজে আবিষ্কার করেছি, নিজে তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন। ঘড়িটা দেখেন আমি একদম পুরোপুরি ফিটিং করে ফেলেছি, এই যে দেখেন আমি ব্যাটারিগুলো কানেকশন দিচ্ছি। ঘড়িটার দারুণ সিস্টেম, একদিক দিয়ে অ্যালার্ম হবে, আরেক দিক দিয়ে ডিজিটাল টাইম, সময় এবং দিন তারিখ ঠিক হবে। এই যে দেখেন ঘড়িটি চলছে, সুন্দরভাবে ঘড়িটি চলছে, অর্থাৎ আমি সাকসেস। অনেক সময় লাগলো, আর অনেকগুলো কাজ আছে এরকম, যখন মানুষের বাসা বাড়িতে কাজে আসে তখন অনেক কাজ নেই। এখানে ডিজিটাল ঘড়ি আছে, শেভিং মেশিন আছে, কালকে অনেকগুলো কাজ করছি। দেখতেই পাচ্ছেন ঘড়ি চলছে। আমি কইটা না